বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহর কোন নিয়ামত পাইবা, ওই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক তোমাদের থেকে ওই নিয়ামত কাছে নিয়ে নিব। শুধু এতটুকুই না, আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, এবং তোমাদেরকে আমি কঠিন শাস্তির জন্য ব্যবস্থা করে রাখছি আখিরাতের জন্য। এই জন্য বান্দা, যখনই তোমরা কোনো না কোনো নিয়ামত পাইবে, ওই নিয়ামত পাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাকের তোমরা শুকরিয়া আদায় করবা। এই জন্য শায়রা বলে, শুকরে নিয়ামত নিয়ামতে আবুজুকুনান, কুফরে নিয়ামত নিয়ামতে বেরুকুনান, সদ হাজারা শুক্র তেরা মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরারো ফজল তেরা बेशुमार, हमद अव्वल उस खुदा की जिसने दिया जिंदगी, फिर सलाम उस नबी पर जो सिखाया बंदगी। এজন্য সর্বোপরি সর্ব অবস্থায় সেই মাওলা পাকের শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমি আপনি কোরআনের তাফসীরের মাহফিলে কোরআনের আলোচনা শুনবার জন্য নিজ নিজ ঘর থেকে আমরা যে যতটুকু রাস্তা অতিক্রম করে এই মাহফিল শোনার জন্য আসলাম, আমার আর আপনার জন্য এইটুক জায়গা জান্নাতকে নিকটবর্তী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এইটুকু নয়, আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যে যত দূর থেকে কোরআনের মাহফিল শোনার জন্য আসলা, তার জন্য অতটুকু রাস্তা জাহান্নামকে আমি আল্লাহ দূরে করে দিলাম। এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের যে ব্যবস্থাপনা করেছে, এই ব্যবস্থাপনা আজকে আমাদের খাতুনে জান্নাত মাদ্রাসার কর্তৃপক্ষ এই মাহফিল করার কারণে আমি আর আপনি এসে এই দামি জায়গায় বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 6666টি আয়াতে কারিমের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট দুইখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের মেহেরবানি এবং আপনাদের দোয়া, এই দুইটা যদি একত্রিত হয়, আল্লাহর মেহেরবানি হইলে অল্প সময় কথা হবে। এই কথাটা আমরা সর্বপ্রথম আপনাদের নিকটে আরজ, আপনাদের কাছে সর্বপ্রথম নিবেদন এটাই, আপনারা অন্তরের কর্ণে কথাগুলো শ্রবণ করবেন। দ্বিতীয় নম্বর কাজ হইল, আপনারা এই কথাটা যেটা শুনবেন আমলের নিয়তে শুনবেন। তৃতীয় নম্বর, এই কথাটা অন্যের নিকটে পৌঁছানোর নিয়তে শুনবেন। প্রতিটি কথার বিনিময়ে আল্লাহ পাক আমার আর আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আজকে এই মাদ্রাসার কারণে আমরা আসতে পারলাম, এই জন্য আমি অন্য কোনো কিছু আলোচনা করব না, অন্যদিকে আমি আলোচনা নিয়ে যাব না। যেহেতু এটা কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা কেন, কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি, কওমি মাদ্রাসা জাতির জন্য, জনগণের জন্য, সাধারণ মানুষদের জন্য কি প্রয়োজন, এই সংক্ষিপ্ত কথা কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে ইনশাআল্লাহ ব্যক্ত করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনি যদিও এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাথে আমাদের সঙ্গে হাজার হাজার ফেরেশতা আমাদের সামনে এই কোরআনের তাফসীরে মাহফিল শোনার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত, এর ভিতর যত কিতাব
করেছে। এই সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে দামি মূল্যবান কিতাবটির নাম কি? আল কোরআন। সকলে চিল্লায়ে বলেন কিতাবটার নাম কি? এই কোরআনে কারীম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল আর ভ্রান্তি নাই। এই কোরআনের মাহফিলে আমাকে আর আপনাকে নিয়ে আসছে, এই কোরআনের মাদ্রাসায় যে নিয়ে আসছে, আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য ঘোষণা করতে থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন, যেই বইটিতে কোরআন এবং হাদিসের কথা হয়, যেই বইটিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, যেই বইটিতে কোরআনের তাফসীর করানো হয়, যে বলে এবং যে শোনে, উভয় জনের জন্য এমন সুসংবাদ রয়েছে যে ফেরেশতারা ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা আমাকে আপনাকে বেষ্টন করে রাখছে। একটা ফেরেশতার উপরে আরেকটা ফেরেশতা, দ্বিতীয় ফেরেশতার কাঁধের উপরে তৃতীয় আরেকটা ফেরেশতা, তৃতীয় ফেরেশতার কাঁধের উপরে চতুর্থ আরেকটা ফেরেশতা। এইভাবে যাইতে যাইতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। এই ফেরেশতাগুলো আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে, এই ফেরেশতাগুলোকে লক্ষ্য করে, ও ফেরেশতারা তোমরা এরকম কেন হয়ে আসো, তোমরা কেন এরকম গোলাকার হয়ে আসো, কারণটা কি? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আলিমুল গায়ব, আপনি সবকিছু জানেন, আপনি অদৃশ্যের খবরও আপনি জানেন, জানা সত্ত্বেও কেন আমাদের কাছে প্রশ্ন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, আমি প্রশ্ন করেছি, তোমরা আমাকে উত্তর দাও। এই ফেরেশতার জবান খুলে দিয়ে বলবে, আল্লাহ, বাংলাদেশের ছোট্ট একটা জেলা, বগুড়া জেলার অন্তর্গত পাতাঞ্জ গ্রামের ভিতরে খাতুনে জান্নাত নামে যে মহিলা মাদ্রাসাটা রয়েছে, ওই মহিলা মাদ্রাসার মধ্যে আপনার কোরআন, আপনার হাদিস, আপনার রাসূলের কথা, আপনি আল্লাহর কথা, জান্নাত জাহান্নামের কথা নিয়ে আলোচনা হচ্ছে। যে সমস্ত বান্দারা শুনতেছে এবং বলতেছে, তাদের জন্য আমরা ঘিরাও করে রাখছি। আল্লাহর রাসূল বলে ওই সময়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রাসূল বলে তাদের উপরে আমার রহমত সর্বোপরি বর্ষণ হইতে থাকে। এরপরে আমার আর আপনার জন্য এই বৈঠক থেকে যখন উঠে চলে যাব, এক ধরনের ফেরেশতা আছে যারা ঘোষণা করতে থাকবে, ও আব্দুল্লাহর বাপ, ও আব্দুল খালেকের বাপ, ও আব্দুর রহমানের ছেলে, ও আব্দুর রহমান, তুমি যে এই বৈঠক থেকে যাচ্ছ, গুনার বোঝা তোমার মাথায় নিয়ে তুমি বসছিলা, কিন্তু যখন এই বৈঠক থেকে তুমি বাড়ির দিকে ফিরে যাচ্ছ, তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এই জন্য ওই মাওলা পাকের নাম আমার আর আপনার নেওয়া দরকার আছে কিনা বলেন? একটু আমরা সকলে জিকির করে আর সামনের দিকে একটু আগে আসি, মেহেরবানি করে সামনের দিকে আগে আসি। লা ইলাহা, লা ইলাহা, জিকির করে সামনের দিকে আগে আসি ভাই, যারা পিছনে আসতেছে ওনারা বসবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দেখেন এই কোরআনের মজলিসে নিয়ে এসে এত দামি বানাইছে। এই জন্য আমি যারা এখনো প্যান্ডেলের পাশে দাঁড়ায় রয়েছি, আমরা মেহেরবানি করে প্যান্ডেলের জায়গা রয়েছে, আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। আল্লাহ পাকের রহমত আমার আর আপনার উপরে অবতীর্ণ হইতে থাকবে, সুবহানাল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহকে, এই কোরআনে কারীমকে এত দামি বানাইছে, এত দামি বানাইছে। দুনিয়ার বুকে যত কিতাব অবতীর্ণ করেছে, এই কোরআনে কারীমের থেকে দামি আর কোনো কিতাব নাই। এই কোরআনে কারীমের থেকে মূল্যবান আর কোনো কিতাব আল্লাহ পাকের কাছে নাই। এই জন্য এই কোরআনের মজলিসে আমি আপনি আল্লাহর রাসূল বলে যে কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে সেই ব্যক্তি দুনিয়ার বুকে সর্বোত্তম ব্যক্তি হবে। ওয়া আল্লামা, এবং যে ব্যক্তি
শিক্ষা দিবে। দুনিয়ার বুকে দুই শ্রেণীর লোক সব চাইতে বেশি প্রিয়, সব চাইতে আমার নিকটে উত্তম ব্যক্তি হইল যে নিজে কোরআন শিক্ষা করবে আর যে অন্যকে শিক্ষা দান করাইবে। এই কোরআন যে কোরআনের সাথে যে লাগবে সেই দামি হয়ে যাবে এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব। দেখেন আপনার আমার বাড়িতে অনেক দামি কাগজ থাকে, মূল্যবান কাগজ থাকে। ওই কাগজ মাটিতে পড়ে থাকলে, রাস্তায় পড়ে থাকলে আমরা সেটা তুলে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, বালু ধুলো বালি ময়লাগুলো পরিষ্কার করে আমরা পকেটে ঢুকাই না, আমরা চুম্বন করি না, আমরা বুকে লাগাই না, আমরা কপালে লাগাই না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআনে কারিমের কোনো অংশ যদি কোনো কাগজের টুকরায় লেখা থাকে, ওই টুকরা যদি কোথাও পড়ে থাকে, তাহলে ওই টুকরাটা তুলে নেবার পরে আমরা ওইটা পরিষ্কার করে চুম্বন করি, বুকের সাথে লাগাই, কপালের সাথে লাগাই। কথা ঠিক কিনা? ওই কাগজ দামি হওয়ার একটাই মাত্র কারণ, ওই কাগজের ভিতরে কোরআনে কারিমের আয়াত লেখা আছে। যেই কাঠটা কোরআনে কারিমের সাথে লাগে ওই কাঠটাও দামি হয়ে যায়। কোরআন রাখার যে রিহালটা রয়েছে, ওই রিহাল যদি কারো পায়ে লাগে, ওই রিহাল আমি আপনি উঠাইয়া চুম্বন করি, মাথায় লে বুকে জড়ায় ধরি। কারণ কি? ওই কোরআনের বাদৌলতে, কোরআনের কারণে। কথা ঠিক কিনা বলেন? আজকে কোরআন নিয়ে ইনশাআল্লাহ কথা হবে। আমরা এখনো যারা পিছনের দিকে আছি, আমরা একটু মেহরবানি করে সামনের দিকে চলে আসি। কোরআনের কথা হচ্ছে, যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। যাই হোক, আমি আপনাদের সামনে এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করব এবং তাফসীর করে শেষ করব। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলে যে ইলম এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস যে শিখে, যে জানে আর যে জানে না, এরা কখনো সমান বরাবর হইতে। আসেন, কোরআন জানে আর না জানলে পার্থক্য কি? মাদ্রাসার, কওমি মাদ্রাসাতে কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয়, কোরআনে কারিমের সঠিক তেলাওয়াত কওমি মাদ্রাসার ভিতর শিক্ষা দেওয়া হয়। আর আজকে এমন একটা কওমি মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি, যেই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসায় দুর্নীতির শিক্ষা দেওয়া হয় না, যেই মাদ্রাসাটা মানুষ আদর্শ মানুষ হওয়ার কারখানা, যেই মাদ্রাসায়, যেই সমস্ত কওমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাগুলোতে কোনো সন্ত্রাসীকে শিক্ষা দেওয়া হয় না, চুরি করা শিক্ষা দেওয়া হয় না, ডাকাতি করাকে শিক্ষা দেওয়া হয় না, রাহাজানিকে শিক্ষা দেওয়া হয় না। কথা ঠিক কিনা? কওমি মাদ্রাসায় কখনো এরকম ভাবে আপনারা দেখবেন গন্ডগোল, ফাসাদ, মারামারি, হানাহানি হয়। এটা এমন একটা শিক্ষা, যেই শিক্ষার জন্য কেউ ঘর থেকে যদি বের হয়, ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত সেই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, সেই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্তবা দান করেন। একমাত্র এই ইলমের কারণে, এই জ্ঞানের কারণে এই কওমি মাদ্রাসাগুলো হলো আদর্শ মানুষ গড়ার কারখানা। কথা ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোতে মানুষকে দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর সাথে লাগানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার জন্য মাদ্রাসাগুলো শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত মাদ্রাসায় কখনো এইরকম ভাবে এমন কার্যকলাপ শিক্ষা দেওয়া হয় না যেটার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আজকে কোরআনের কথা যদি আমরা কোথাও বলতে চাই, কোরআনের কথা যদি, হক কথা যদি আমরা বলতে চাই, আজকে যদি আমি হক কথা বলি, কালকে থেকে আমি হব যে একজন উগ্রবাদী। কথা ঠিক কিনা? কোরআনের হক কথা আজকে আমি সমাজের ভিতরে বলি, আগামী কালকে থেকে আমি হব যে মৌলবাদী। কেন? সমাজের ভিতরে আদর্শ শিক্ষা আজকে নেই। এই জন্য আপনাদের কাছে খুব আবেদন যে আপনাদের সন্তান
শিক্ষা দেওয়া আপনার আমার বাবা মার উপরে দায়িত্ব। চারটা জিনিস। এক নম্বর বললাম ডান কানে আজানের বাম কানে ইকামত। 2 নম্বর সন্তানের ভালো নাম রাখা। 3 নম্বর আকিকা করা। 4 নম্বর আপনার আর আমার ওই সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতবান করা। আমরা যদি এই 4টা কাজ করি, ওই সন্তান কখনো আমার কথাকে ফেলে দিতে পারবে না, ওই সন্তান কখনো আমার থেকে দূরে চলে যাবে না, আমার অবাধ্য হবে না, আমার সঙ্গে খারাপ আচরণ আর ব্যবহার করবে। এখন আমাদের সন্তানের নাম রাখি, এমন নাম রাখি যেটা কোরআন হাদিসের কথা তো দূরের কথা, সমাজের মানুষেরা এই নামকে পছন্দ করে না। কথা ঠিক কিনা? আমরা নাম রাখি চেন্টু, ঝন্টু, মন্টু, বল্টু, নাম রাখি কিনা বলেন? এই সমাজের এইরকম নাম রাখার কারণে আজকে অনেক লোক বিভ্রান্তির ভিতরে পড়ে যায়। এক ঘটনা, যে নাম বিপরীত রাখলে কেমন হইতে পারে উদাহরণস্বরূপ বোঝার জন্য বলতেছি। এক লোক, তার 4টা ছেলে, 4টা সন্তান, 4 জন সন্তানকে একজনের নাম রাখছে যে এমন নাম যেটা বোঝার জন্য আপনাদেরকে বলছি। 1 নম্বর নাম রাখছে, যে সন্তানের নাম রাখলো যে গন্ধ, আরেকজনের নাম রাখলো পচা, আরেকজনের নাম রাখছে বাসি, আরেকজনের নাম রাখছে যে মোতা। একজনের সন্তানের নাম রাখছে গন্ধ, আরেকজনের নাম রাখছে যে পচা, আরেকজনের নাম রাখছে বাসি, আর চতুর্থ জনের নাম রাখছে মোতা। এখন মেহমান আসছে বাড়িতে। মেহমান যখন আসছে, মেহমানদারি করার জন্য মেহমানকে বলছে বসেন, আপনার খানার ইন্তজাম করি, খানা আপনার ব্যবস্থা করি। এখন বাবাই সন্তানকে ডাকতেছে, গন্ধ ভাত নিয়ে আয়। দ্বিতীয় সন্তানকে ডাক দিয়ে বলে পচা তরকারি নিয়ে আয়। তৃতীয় সন্তানকে ডাকতেছে বাসি ডাউল নিয়ে আয়। চতুর্থ সন্তানকে ডাকতেছে মুতা পানি নিয়ে আয়। এই কথা যদি কোনো মেহমান শোনে, এ আর কি খানা খাওয়ার জন্য অপেক্ষা করবে, না বাড়ি ঘর ছেড়ে দৌড়ে পালাবে বলেন তো? আজকে আমাদের নাম এমন রাখি, আমরা এমন নাম রাখি যে নাম রাখার কারণে আমরা আজকে বিভ্রান্তির ভিতরে পড়ে যাই, সন্তানের দায়িত্ব পালন করি না। 4 নম্বর যেটা বললাম, সুশিক্ষা আমরা শিক্ষিত করি আমাদের সন্তানকে। এই শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার আপনার করণীয় হইল যে স্কুলে পড়াইলে আর মাদ্রাসায় পড়ালে আমাদের পার্থক্য আর ব্যবধানটা কোথায়? আমি স্কুল কলেজে পড়ানোর জন্য নিষেধ করতেছি না। হ্যাঁ, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানানোর কোনো অসুবিধা নাই, আপনার সন্তানকে আপনি ম্যাজিস্ট্রেট বানানোর কোনো অসুবিধা নাই, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানানোর কোনো অসুবিধা নাই। তবে প্রাথমিক ধর্মীয় শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা আপনার সন্তানকে আগে দেন। ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার ব্যবধান বুঝেন। ইসলামী শিক্ষা কিভাবে দেওয়া হয়? মাদ্রাসা, কওমি মাদ্রাসার মধ্যে আলিফতে বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাজারে পড়ানো হয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর কতে পড়ানো হয় কোরআন, খতে পড়ানো হয় খোদা, শরীয়তে পড়ানো হয় ওযু, শরীয়তে পড়ানো হয় আল্লাহ, আর এতে পড়ানো হয় আল্লাহ, বিতে পড়ানো হয় বাইতুল্লাহ। আর আধুনিক শিক্ষায় এই স্কুলের ভিতরে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত করে, সেখানে বলা হয় কতে বলা হয় কমলা লেবু, খতে বলা হয় খরগোশ, শরীয়তে বলা হয় অজগর, শরীয়তে বলা হয় আম। এই হলো ব্যবধান। স্কুলে পড়াইলে আপনার সন্তান এক একটা করে যত বর্ণ পড়তেছে কোনো নেকি আর সওয়াব পাবে না। মাদ্রাসাতে একটা অক্ষর পড়বে,
মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম। সন্তানেরা এরকম ডাকবে, আমি আপনি বাবা, আমার আপনার করণীয় কি? সন্তানকে বলতে হবে স্কুলেতে পড়াবো না আগডুম বাগডুম ঘোড়ার ডিম, স্কুলেতে পড়াবো না হাট্টিমা টিম টিম। মাদ্রাসাতে পড়বে তারা বলবে আলিফ লাম মিম। বলেন এই হাট্টিমা টিম যে স্কুলে পড়ানো হয়, এই হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, এই কথাটা কি সত্য না মিথ্যা? চিল্লা বলেন এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে মিথ্যা শিক্ষা দিচ্ছে, আর মাদ্রাসাতে আসতেছে এখানে মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে না। তারপরে আমি বলবো কোরআনের শিক্ষার জন্য যারা ছোট্ট বাচ্চারা তারা এই সুন্দর সুন্দর কবিতা বলে যে কি এত সুন্দর করে এত সুমধুর করে আমাদেরকে যে এই শিক্ষার জন্য আমাদেরকে তারা যে স্কুল থেকে কলেজ থেকে ভার্সিটি থেকে নেককার দিনদার পরেশগার মুত্তাকিন বের হচ্ছে না তা নয়। আজকে স্কুল কলেজের ভিতরে গিয়ে দেখেন অনেক সন্তানের পকেটে মেশাক পাবেন। জোহরের আজান দিছে, দেখবেন স্কুল কলেজের ছাত্র দ্বারা মসজিদ ভরপুর হয়ে গেছে। আর আমার আর আপনার এরকম হয় না, আমার আপনার সন্তানকে আমরা শিক্ষা দিতে পারি না, যেই শিক্ষার কারণে আজকে তারা দাঁড়ায় পেশাব করে আর এরকম ভাবে শরীয়ত বিরোধী কাজ করে। আমি আর আপনি সেই ব্যাপারে কিছু বলতেও পারি না। আমাদের করণীয় সন্তানদের শিক্ষা দেওয়া, আর সন্তানদের করণীয় ওরা সুন্দর করে বলতেছে স্কুলেতে পড়বো না আমার হাট্টিমা টিম টিম, স্কুলেতে পড়বো না আমার হাট্টিমা টিম টিম। মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম। আর বাবা মার দায়িত্ব সুশিক্ষায় শিক্ষিত দেওয়ার জন্য বলতে হবে স্কুলেতে পড়াবো না আর হাট্টিমা টিম টিম, স্কুলেতে পড়াবো না আর হাট্টিমা টিম টিম। মাদ্রাসাতে পড়বে তারা আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম তিনটা অক্ষর বললো, এই তিনটা অক্ষর বলার কারণে আল্লাহ পাক তাদেরকে 30টা নেকি দান করলো সুশিক্ষায় শিক্ষিত করার কারণে। এই জন্য দেখেন এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকা সাভারের বাস্তব একটা ঘটনা শোনেন। ঢাকা সাভারের ঘোষবাড়ি এলাকার বাস্তব একটা ঘটনা। এক ভদ্রলোক রিস্কায় উঠছে, রিস্কাওয়ালার বাড়ি রংপুর। এই রিস্কাওয়ালা যখন ভদ্রলোকটা রিস্কায় উঠছে, উঠার পর বলতেছে চাচা যান আপনার ছেলে মেয়ে কয়টা? বলল আমার ছেলে মেয়ে স্যার 3টা। 3টা ছেলে মেয়ে? কয়টা ছেলের কয়টা মেয়ে? এই বয়স্ক লোকটা বলল যে আমার ছেলে 2টা মেয়ে 1টা। বলে ছেলেটা কি করে? বলে ছেলেটা আলহামদুলিল্লাহ এই বছর হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা পরে রমজানের আগে আলিম হয়ে বের হয়ে আসবে। এই কথাটা শুনে ভদ্রলোক বলে হাই সুবহানাল্লাহ, করছেন কি আপনি? নিজের জীবন নষ্ট করেছেন, সন্তানের জীবনটা নষ্ট করলেন। আচ্ছা যাই দ্বিতীয় সন্তান? বলে দ্বিতীয় সন্তানটা এই সাভার ঘোষবাড়ি এলাকার নুরানি মাদ্রাসায় পড়তেছে, এখন হাফজাখানায় গিয়ে 3.5 পারা মুখস্থ করছে। দোয়া করেন যাতে করে ছেলেটা আমি হাফেজে কোরআন বানাইতে পারি। আচ্ছা মেয়েটা কি করে? বলে আমি আর আমার বাড়িয়ালি 2জন পরামর্শ করছি, রমজানের পরে ইনশাআল্লাহ মেয়েটাকে আমি মাদ্রাসায় দিব। বলে আসলে আপনারা ছোট লোক তো ছোট লোকই থেকে যাবেন, গরিবেরা গরিবে থেকে যাবেন, আপনাদের মন যে ছোট ছোটই থেকে যাবেন, আপনারা কখনো বড় হবেন না। এখন ভদ্রলোকের কথা শুনে এই লোকটার নাম ছিল গুলজার মিয়া, রংপুর বাড়ি। এই গুলজার মিয়া খুব ব্যথায় রিস্কাটা চালায় নিয়ে যাচ্ছে। পরে বলল ভদ্রলোক আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? বলে হ্যাঁ পারেন। বলে বলেন আপনার ছেলে মেয়ে কয়টা? বললে আমার ছেলে মেয়ে মোট 5টা। 4টা ছেলে আর 1টা হইলো যে মেয়ে। ওনারা কি করে? বলে এক ছেলে আলহামদুলিল্লাহ ডাক্তার হয়েছে, আরেকটা ইঞ্জিনিয়ার বানাইছি, আর একজন কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনী চাকরি করে, আর ছোট ছেলেটা
সুবহানাল্লাহ। কেন বলো, দুনিয়াতে আমার ছেলে যেই মাত্র মসজিদের ইমামতি করবে, আপনার মতো এরকম ভদ্রলোক দুই একজন না, হাজার হাজার ভদ্রলোক আমার ছেলের মুক্তাদি হন। আমার ছেলে যখন কানে হাত দেয়, আপনাদের মতো হাজার হাজার ভদ্রলোক কানে হাত দিতে হয়। আমার সন্তান যদি রুকুতে চলে যায়, আপনাদের মতো হাজার হাজার ভদ্রলোক রুকুতে যেতে হবে। আমার সন্তান যখন সেজদায় লুটিয়ে পড়বে, আপনাদের মতো হাজার হাজার সন্তান, এই হাজার হাজার ভদ্রলোক জমিনে সেজদায় পড়ে যেতে হবে, ঠিক কিনা? বলা মাত্রই আমাকে কালকে থেকে বলবে মৌলবাদী। আজকে সমাজের ভিতরে আমি কোরআনের কথা বলি, আগামী কালকে থেকে বলবে এ হলো ফতুয়াবাজি। আজকে কোরআনের হক কথা বলি, জিহাদের কথা বলি, কালকে বলবে এই ছেলেটা জঙ্গিবাদী, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষা আর ধর্মীয় শিক্ষা এই ব্যবধান হলো এতটুক, যে কোরআনের শিক্ষা এমন শিক্ষা, বলে ভদ্রলোক জান্নাতের আগে, জান্নাতের কথা বাদ দেন, হাসরের ময়দানে যখন ডাকবে, ও আব্দুল খালেকের বাপ গুলজার মিয়া কই, আমি রিস্কাওয়ালা গুলজার মিয়াকে এরকম সিংহাসনে বসাইয়া মাথায় তাজের টুপি পরাইয়া দেওয়া হবে। আর তোমাকে এই সন্তানরা যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত না করান, তাহলে এই সন্তান তোমাকে এরকম জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এই জন্য আপনাদের সামনে আমি এই সংক্ষিপ্ত কথা এটাই বুঝাইতে চাইতেছি, আপনার সন্তান যদি দুইটা হয়, একটা সন্তানকে আপনি আলিম বানান, একটা সন্তানকে আপনি হাফেজ বানান, একটা সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানান, আর একটা সন্তানকে আপনি ডাক্তার বানান, অসুবিধা নাই, মাস্টার বানান, অসুবিধা নাই। সমাজের ভিতরে একজন মাস্টার ডাক্তারের যেমন প্রয়োজন, সমাজের ভিতরে একজন আলিমের প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? আজকে আপনি মারা গেছেন, জানাজার জন্য ইমাম সাহেব খুঁজতে হইতো বাহিরের গ্রামে গিয়ে, অন্য এলাকা থেকে ইমাম নিয়ে এসে জানাজা পড়াইতে হইতো। আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন, যদি না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে যে তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, তারা দুনিয়াতে যা কি করলো, তাদের ব্যাপারে তোমার কি অবস্থা হইল। এই জন্য আমরা যথাযথ চেষ্টা করব, যথাযথ চেষ্টা করব কোরআনের মাদ্রাসায় লাগার জন্য। ছোট্ট একটা ঘটনা বলে আমার কথা শেষ করতেছি। আচ্ছা বলেন তো, আমাদের কাউকে দুনিয়ার বুকে চিরজীবন থাকবো এরকম কেউ আছি? নাই। এই ঘটনা বলে আমি কথা শেষ করবো। খেয়াল করেন, কিতাবের ভিতরে আছে, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, যেই দিন হাসরের ময়দান শুরু হবে, কেমন পরিস্থিতি হবে? পাহাড় ফাড় যাएंगे, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, फिर अदालत खुदा होगा। পাহাড়গুলো এরকম রুইয়ের মতো উঠতে থাকবে, আসমানগুলো ভেঙে পড়বে, আর সাগরগুলো উত্তোলন শুরু করবে, জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। ওই সময় আবার আপনার পরিস্থিতি কেমন হবে? সমস্ত দুনিয়া যখন সমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে ডাক দিবে, ও জিবরাইল, তুমি এই মুহূর্তে জমিনের মধ্যে চলে যাও, জমিনের মধ্যে গিয়ে তুমি একটা কাজ করো, জমিনের ভিতরে সব তো আমি সমতল বানিয়ে দিলাম, সবগুলোকে আমি সমান বানিয়ে দিয়েছি, তুমি জমিনের মধ্যে গিয়ে দেখো তো কোনো জিনিস ঠিক আছে কি নাই। তখন জমিনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসবে, আসার পর দেখবে মসজিদগুলো, দুনিয়ার যত মসজিদ আছে, যত বাইতুল্লাহ আছে, সব মসজিদগুলো দাঁড়ায় আছে, একটা মসজিদও ভাঙবে না। এরপরে জিবরাইল জিজ্ঞাসা করবে, ও মসজিদ তুমি কেন দাঁড়ায় রইলা? দুনিয়ার সব কিছু তো ধ্বংস হয়ে গেল, কিন্তু তুমি মসজিদ কেন দাঁড়ায় রয়েছো? আল্লাহ পাক জবান খুলে দিবে, মসজিদ ডাক দিয়ে বলবে, আমি এই জন্যই দাঁড়ায় রয়েছি, এই মসজিদের ভিতরে যারা নামাজ পড়েছে, এই মসজিদের ভিতরে যারা সেজদা করেছে, এই মসজিদের ভিতরে যারা তেলাওয়াত করেছে, আমি এই ঘর ওই বান্দাকে যতক্ষণ না জান্নাত